খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন তারেক রহমান। কবর জিয়ারত করেছেন ছোট পুত্রবধূ শর্মিলা আর নাতনি জাইমা। শুক্রবার দিনভর খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড়, শ্রদ্ধা জানিয়েছেন নেতারাও। প্রয়াত নেত্রীর আদর্শে উদ্দীপ্ত হওয়ার প্রত্যয়। আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নির্বাচন না হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, মন্তব্য সালাউদ্দিনের। আওয়ামী লীগই নিজেদের নির্বাচনের অযোগ্য করেছে বললেন প্রেস সেক্রেটারি। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। মান্না ও হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা হাসনাত আব্দুল্লাহর। দেখছিলেন গ্রাউন্ড সিমের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিল হয়েছে। শুক্রবার বাদ আসর আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নামাজের পর বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিল হয়। মোনাজাতে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের জন্য তার অবদান স্মরণ করে মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়। একই সাথে আগামীতে দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে তৌফিক দিতে আল্লাহর রহমত কামনা করা হয়। দোয়া মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার ছোট পুত্রবধূ শর্মিলা রহমান, নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে সর্বদলীয় ছাত্র ঐক্য সহ তৎকালীন ডাকসুর নেতারা। এ সময় ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের ছাত্র জনতার সাহসের বাতিঘর। দিনভর শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষও। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে যান তার নাতনি জাইমা রহমান। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিয়ে সকাল 10:30টার দিকে জাইমা রহমান জিয়া উদ্যানে পৌঁছান। বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সহ পরিবারের নিকটাত্মীয়রাও সেখানে ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে সকাল 10:40 দিকে তারা সেখান থেকে ফিরে যান। পরে বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানান নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে ডাকসুর সাবেক ভিপি আমানুল্লাহ আমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তার ছেলে তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে পুরো দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। কারণ বিনা চিকিৎসায় হত্যা করেছে এই জন্যে তাকে স্লো পয়জনের মধ্য দিয়ে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন একজন মহান জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণের অভিভাবক। প্রতিহিংসার বশবর্তী হয়ে যে বিগত যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী তিনি তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছেন। বেগম খালেদা জিয়া তার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে তিনি তার এদেশের জনগণের জন্য, এদেশের গণতন্ত্রের জন্য এবং এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য করে গেছেন। জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে আসেন নাটোর 2 আসনের ধানের শীষ প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং চট্টগ্রাম 10 আসনের প্রার্থী সাইদ আল নোমান। এ সময় দেশ ও জনগণের জন্য বেগম খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন বিএনপির এই দুই নেতা। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি বেগম খালেদা জিয়ার সেই দেশপ্রেমের ধারণা আদর্শ আমরা ধারণ করে জীবনের শেষ দিন পর্যন্ত
এটা কার্যকর করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও আজকে এই দলের দায়িত্ব নিয়েছেন। উনি ইনশাল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার এই আদর্শকে ধারণ করে আগামী দিনে দেশ পরিচালনার জন্য দায়িত্ব পালন করবে বলে আমরা বিশ্বাস করি। প্রায় 11 মাস আগে আমার বাবা আব্দুল্লাহ আল নোমানের সাথে আমি দোয়া চাইতে গিয়েছিলাম। তিনি বলেছিলেন যে প্রতিষ্ঠান গড়বে, প্রতিষ্ঠানের মাধ্যমে মানুষের জন্য ভালো ভালো কাজ করবে, সেটাই রয়ে যাবে, বাদবাকি সব শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাব আমরা। স্বদেশ প্রত্যাবর্তন দিবস থেকে শুরু করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা, আপনি দেখেছেন কিভাবে বাংলাদেশ ঐক্যবদ্ধ। এছাড়াও সাবেক 3 বারের প্রধানমন্ত্রীর কবরে শ্রদ্ধা জানাতে আসে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। খালেদা জিয়ার সমাধি প্রাঙ্গণে উপচে পড়া ভিড় ছিল শুক্রবার দিনভর। কবর জিয়ারত করে বিএনপি নেতারা বলেছেন, দল মতের ঊর্ধ্বে উঠে গোটা দেশবাসীর অভিভাবক ছিলেন বেগম খালেদা জিয়া। এজন্য জানাজাতেই শুধু নয়, কবর জিয়ারত করতেও সারা দেশ থেকে মানুষ আসছেন জিয়া উদ্যানে। মিরাজ হোসেন গাজী রিপোর্ট। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই জনস্রোত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে নয়, একজন রাজনৈতিক নেতা বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে সারা দেশ থেকে আসছেন বিভিন্ন বয়সী মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও আসছেন শ্রদ্ধা জানাতে। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে বিকালে আসেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক ও ঢাকা 6 আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বেই শান্তির বাংলাদেশ গড়বেন তারা। আমি মনে করি শুধু আমি না, আমার মতো কোটি যুবককে তিনি অনুপ্রাণিত করেছেন। উনি বাংলাদেশ প্রশ্নে কোনোদিনও আপোষ করেন নাই, একটি সেকেন্ডের জন্য তিনি আপোষ করেন নাই। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বাংলাদেশ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং আমাদের যে ইন্ডিপেন্ডেন্স এবং আমাদের ডেমোক্রেসি, এই যে 4-5টা মৌলিক বিষয়, এই বিষয়গুলাই আমাদেরকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বাংলাদেশকে একটা উন্নত রাষ্ট্র হিসেবে, এই সাবকন্টিনেন্টের সবচাইতে শক্তিশালী রাষ্ট্র হিসেবে একদিন আমরা বাংলাদেশকে দেখতে চাই। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারাও। সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি বেগম খালেদা জিয়া ও বিএনপির রাজনীতির প্রতি ভালোবাসার প্রমাণ বলে মনে করেন তারা। যিনি সবচেয়ে বেশি নির্যাতিত, যে জিয়া পরিবার বাংলাদেশে সবচেয়ে বেশি অত্যাচারিত, গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যাদেরকে নিঃশেষ করে দেওয়ার প্রচেষ্টা হয়েছিল, সে জিয়া পরিবারের কর্ণধার এবং বিএনপির মতো এত বড় একটা বৃহৎ দলের নেত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু তার শরীরে, তার মনে দগদগে ঘা থাকা সত্ত্বেও ঠিক 5ই আগস্টের পর 7ই আগস্টে জাতির উদ্দেশ্যে বলেছেন, কোনো প্রতিহিংসা নয়, কোনো প্রতিশোধ নয়, কোনো জিঘাংসা নয়, আসুন এই তরুণদের পাশে আমরা দাঁড়াই ভালোবাসা, শান্তি এবং মর্যাদার বাণী নিয়ে। আমরা এই দেশকে কোনো ক্রমেই সংঘাতপূর্ণ এবং অশান্ত হতে দেব না। খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম আর ত্যাগ তিতিক্ষার প্রতিদান বলেই মনে করছেন সাধারণ মানুষ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। ভোটাধিকার হরণকারী আওয়ামী লীগ মুক্ত পরিবেশে শান্তিপূর্ণ নির্বাচন করতে না পারলে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে না বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিস্ট মুক্ত দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা ব্যক্ত করে তিনি স্বতন্ত্র সহ সকল প্রার্থীকেই বিএনপির পক্ষ থেকে স্বাগত জানান। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের পর সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ করতে হবে। শুক্রবার কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে 13 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। কক্সবাজার 1 আসনে বিএনপির সালাউদ্দিন আহমদ ও জামাতের আবদুল্লাহ আল ফারুকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ, অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে গণমানুষের এটাই প্রত্যাশা। বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, শহীদের রক্তের আকাঙ্ক্ষা, এটি সত্যিকার গণতান্ত্রিক রাজনৈতিক
সরকার গঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, এবারের নির্বাচনে আওয়ামী লীগ নিজেদের অযোগ্য করেছে। যারা সাধারণ মানুষ ও ছাত্রদের উপর হামলা করে জনগণ তাদের রাজনীতি করার সুযোগ দেবে না। শুক্রবার সকালে মাগুরা নিজ নান্দুয়ালি নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, বিগত সময়ে আওয়ামী সরকার বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে। আওয়ামী লীগ স্বাধীনতার চেতনাকে পুঁজি করে মানুষের অধিকারকে হরণ করেছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল এবং তাদের দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান প্রেস সেক্রেটারি। আওয়ামী লীগ তো সত্যিকার অর্থে তারা নিজেরাই নিজেদেরকে ডিসকোয়ালিফাই করেছে। একটা পার্টি যদি অস্ত্র হাতে তুলে নেয়, নিয়ে তার ছোট ছোট ছেলে মেয়ে ইয়াং স্টুডেন্টদেরকে খুন করে, তখন আসলে পৃথিবীতে কেউ তো তাকে আর ওই ডেমোক্রেটিক স্পেসটা দেয় না। এটা কোনো পৃথিবীর কোনো সভ্য দেশ এটা দিবে না। আপনি আপনার 10% থাকুক আর 5% থাকুক বা 20% থাকুক, ইট ডাজন্ট ম্যাটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গায় চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। শুক্রবার বাদ পড়েছেন জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ ও মাহমুদুর রহমান মান্না সহ বেশ কয়েকজন হেভিওয়েট নেতার মনোনয়নপত্র। বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে বগুড়া 2 আসনে। তথ্যের অমিল থাকায় মনোনয়ন বাতিল হয়েছে নাগরিক ঐক্যের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার। এ নিয়ে জেলা রিটার্নিং অফিসারের সঙ্গে মান্নার পক্ষে যুক্তি তুলে ধরেন তার আইনজীবীরা। কক্সবাজার 2 আসনের মনোনয়নপত্র বাতিল হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের। বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়ন বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি জানান, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগে একটি মামলায় অভিযুক্ত হামিদুর রহমান আজাদ। মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে রংপুর 3 আসনে। আসনটিতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তারা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। অন্যদিকে কুমিল্লা 4 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রেজা হাসান। এ সময় হাসনাত আব্দুল্লাহ নিরপেক্ষ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেন। তো প্রশাসন আমাদের কাছে মনে হয় একটা বিএনপির দিকে ঝুঁকে গিয়েছে। সহজ কথা, প্রশাসনের যে দ্বিচারিতামূলক আচরণ সেটি নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন কতটা হতে পারে সেটি নিয়ে আসলে আমরা শঙ্কা প্রকাশ করছি। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম ধাপে বাছাই শেষে 3টি আসনে 36 প্রার্থীর মধ্যে 6 স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের নজরুল ইসলাম ও হাবিবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের আরিফুর রহমান, নুরে আলম সিদ্দিকী, ওমর ইউসুফ খান ও কাজী জাহাঙ্গীর। এছাড়া মুন্সিগঞ্জ 3 সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন সহ 4 প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি এই ঘোষণা দেন। এছাড়া মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কমিউনিস্ট পার্টির সোহামা কামাল, লেবার পার্টির আনিস মোল্লা, খেলাফত মজলিসের নূর হোসেন নুরানীরও। নাজমুল নিশান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন, তাই বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় বিএনপি। শুক্রবার সকালে চট্টগ্রাম মহানগরীর প্যারেড ময়দানে বাংলাদেশ বৌদ্ধ সমিতির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে। রেইনবো নেশনের মাধ্যমে সকলকে এক জায়গায় এনে একটি দেশ গড়তে চান তারা। দেশকে ধর্ম, বর্ণ ও সংস্কৃতিতে শান্তিপূর্ণ পরিণত করার কথা জানিয়ে তিনি বলেন, সংস্কৃতি, ভাষা যার যার, দেশ হবে সবার। এতে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদে অংশ নিলেন তারেক রহমান। কবর জিয়ারত করেছেন ছোট পুত্রবধূ শর্মিলা আর নাতনি জাইমা। শুক্রবার দিনভর খালেদা জিয়ার সমাধিস্থলে মানুষের ভিড়, শ্রদ্ধা জানিয়েছেন নেতারাও। প্রয়াত নেত্রীর আদর্শে উদ্দীপ্ত হওয়ার প্রত্যয়। আওয়ামী লীগ মুক্ত পরিবেশে নির্বাচন না হলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা পূরণ হবে না, মন্তব্য সালাউদ্দিনের। আওয়ামী লীগই নিজেদের নির্বাচনের অযোগ্য করেছে বললেন প্রেস সেক্রেটারি। সারা দেশে চলছে মনোনয়ন যাচাই বাছাই। মান্না ও হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল। সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা হাসনাত আব্দুল্লাহর।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।